নমস্কার বন্ধুরা, তোমরা অবশেষে কিন্তু 2024-এর এএনএম এবং জিএনএম এর রেজাল্ট কিন্তু বা র্যাঙ্ক কার্ড কিন্তু বর্তমানে প্রকাশিত করেছে বোর্ডের তরফ থেকে। অর্থাৎ আজকের কিন্তু আপনাদের র্যাঙ্ক কিংবা স্কোরের যে সমস্ত তথ্য কিন্তু আজকের প্রকাশিত করলো বোর্ডের তরফ থেকে, যেখানে কিন্তু নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের যে এএনএম এবং জিএনএম এর স্কোর কিংবা র্যাঙ্ক কত হয়েছে আপনারা কিন্তু নিজেরাই চেক বা ডাউনলোড করতে পারবেন। তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে নিজেদের র্যাঙ্ক কিংবা স্কোর কীভাবে আপনারা ডাউনলোড করবেন বা জানবেন বা কতটা স্কোর হয়েছে কীভাবে দেখবেন। এছাড়াও আপনারা কাউন্সিলিংয়ের জন্য যোগ্য কিনা বোর্ডের তরফ থেকে, আপনারা এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে আপনারা কাউন্সিলিংয়ের জন্য যোগ্য কিনা সেটা আপনারা কীভাবে জানবেন বা দেখবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো, যাতে কিন্তু নিজেরাই আপনারা চেক করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন wbjeb.nic.in, এটি লিখে গুগলে সার্চ করবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও যে ডিসক্রিপশন বয় রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি কিন্তু সম্পূর্ণভাবে এইভাবে কিন্তু পোর্টালটি খুলে যাবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বলে দেখাবে। আপনারা কিন্তু এখানে আসার পর এক্সামিনেশন বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করুন। করলে দেখবেন এএনএম এবং জিএনএম একটি অপশান পাবেন। আসার পর এখানে ক্লিক করার পর এই পেজটিকে আসার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে সম্পূর্ণভাবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে কিন্তু এই পেজটি চলে আসবেন। এই পেজে আসার পর সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে, যে ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কার্ড বা স্কোর কীভাবে চেক করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেবেন। অ্যাপ্লিকেশান করার সময় যে নাম্বারটি পেয়েছিলেন অবশ্যই সেই নাম্বারটি এখানে দেবেন। তারপরে আপনার জন্ম তারিখ দিতে হবে। সেক্ষেত্রে ডেট অফ বার্থের ক্ষেত্রে দিন, মাস এবং সাল দিতে হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন এখানে পাসওয়ার্ড দিতে হয়। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন। আমার ক্ষেত্রে আগে আমি লগ ইন করেছি, তাই এখানে পাসওয়ার্ড দিতে হচ্ছে না। তো যাদের ক্ষেত্রে প্রথম একেবারে লগ ইন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো সেক্ষেত্রে যে পাসওয়ার্ডটি আপনি রেখেছিলেন অ্যাপ্লিকেশান করার সময় সেই পাসওয়ার্ডটি দিতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কী করবেন, ফরগট পাসওয়ার্ড বলে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এবং আপনি যদি মোবাইল কিংবা আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার ইমেলে যদি ওটিপি চান, যেটি চান সেই অপশনে ক্লিক করে আপনার কিন্তু মোবাইল নাম্বার কিংবা ইমেলে যে কোনো একটি অপশানে ক্লিক করে আপনার ওটিপি নিয়ে আপনি কিন্তু পুনরায় কিন্তু নতুনভাবে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড মনে থাকে কোনো রকম সমস্যা নেই, সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর এই যে সিকিউরিটি পিন রয়েছে সেক্ষেত্রে এই পিনটি এখানে দেবেন। দেওয়ার পর সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি কিন্তু প্রথমে লগ ইন করেছি, এর জন্য দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে না। তো যদি আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড চাই অবশ্যই কিন্তু সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর পিন দেবেন, দেওয়ার পর সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। এরপরে সাইন ইন এই অপশনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণভাবে এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু আপনার নাম, ছবি এবং সম্পূর্ণভাবে দেখাবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার নাম সম্পূর্ণভাবে দেখাবে। এইভাবে কিন্তু মিলিয়ে নেবেন। তারপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে র্যাঙ্ক স্ল্যাশ স্কোর কার্ড। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে স্কোর বা র্যাঙ্ক কার্ড কত বা র্যাঙ্ক কত হয়েছে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো এই জন্য কী করবেন, র্যাঙ্ক বা স্ল্যাশ স্কোর কার্ড বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সম্পূর্ণভাবে আপনাদের যে আপনার র্যাঙ্ক কার্ডটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি কিন্তু এই পেজে চলে আসবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু আপনার নাম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশান নাম্বার, জেন্ডার এবং সম্পূর্ণভাবে দেখাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলস এখানে দেখাবে। তারপরে এখানে আপনার কত র্যাঙ্ক হয়েছে, অর্থাৎ এখানে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক কত হয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এএনএম এর ক্ষেত্রে কত, জিএনএম এর ক্ষেত্রে কত এখানে দেখাবে। তো সেক্ষেত্রে আমি যে আবেদনকারী এখানে চেক করছি ওনার কিন্তু সম্পূর্ণভাবে এএনএম এ অ্যাপ্লিকেশন করেছিল, জিএনএম এ করেনি। সেক্ষেত্রে দেখুন এএনএম এর র্যাঙ্ক এসছে এতটাই। তো আপনারা যারা এএনএম এবং জিএনএম উভয় আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার এএনএম এর র্যাঙ্ক কত এসছে এখানে দেখতে পারবেন এবং জিএনএম এর র্যাঙ্ক কত এসছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের র্যাঙ্ক অনুযায়ী সম্পূর্ণভাবে দেখতে পারবেন। এবং এসসিদের র্যাঙ্ক কত এসছে, এসটিদের ক্ষেত্রে ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি এবং সম্পূর্ণভাবে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে র্যাঙ্ক দেখতে পারবেন। তো এখানে ক্ষেত্রে এই র্যাঙ্কটি এসে আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনারা র্যাঙ্কটি এখান থেকে চেক করতে পারবেন। তো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে র্যাঙ্ক কীভাবে এসছে, কত এসছে আপনারা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন, যে কোনো ক্যাটাগরি অনুযায়ী আপনারা যে ক্যাটাগরিতে পড়ছেন এবং সম্পূর্ণভাবে কিন্তু জানতে পারবেন। এবং আপনাদের এরপরে আসি আপনারা যে কাউন্সেলিংয়ের জন্য সম্পূর্ণভাবে এলিজিবিলিটি বা যোগ্য কিনা। সেক্ষেত্রে দেখুন এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে, দেখুন এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ কাউন্সেলিং এখানে লেখা রয়েছে। এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমে দেখবেন আপনারা কোন কোর্সের জন্য আপনি আবেদন করেছেন সেই কোর্সের নাম এখানে দেখবেন। তারপরে ঠিক পাশের দিকে দেখবেন এখানে ইয়েস কিংবা নো রয়েছে কিনা। যদি ইয়েস থাকে অবশ্যই কিন্তু কাউন্সেলিংয়ের জন্য আপনি সম্পূর্ণভাবে যোগ্য। তো দেখুন এই আবেদনকারী
এএনএম এর জন্য আবেদন করেছে, তাই এএনএম কোর্সের জন্য আবেদন করেছে, সেক্ষেত্রে দেখুন উনি কিন্তু ইয়েস, অর্থাৎ এখানে কিন্তু উনি কাউন্সেলিংয়ের জন্য যোগ্য। অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে চেক করে নেবেন যে আপনাদের এখানে সম্পূর্ণভাবে ইয়েস রয়েছে কিনা। যদি ইয়েস থাকে অবশ্যই কিন্তু আপনি যে কাউন্সেলিংয়ের জন্য যোগ্য। অর্থাৎ আপনি এখানে সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি যে কোর্সের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে সেই কোর্সের জন্য আপনি যোগ্য। যদি না থাকে কোনো প্রকার আপনি যোগ্য নয়, এবং র্যাঙ্ক কার্ডটি অবশ্যই বা স্কোরটা অবশ্যই দেখবেন, এবং সেক্ষেত্রে যদি ইয়েস থাকে অবশ্যই কিন্তু আপনি যোগ্য, এইভাবে কিন্তু দেখে নেবেন। তো এক্ষেত্রে দেখুন এখানে ইএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে প্রত্যেকটা কাউন্সেলিংয়ের জন্য যোগ্য কিনা সেটা এখানে লেখা রয়েছে, আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে র্যাঙ্কগুলি রয়েছে। তো আপনারা র্যাঙ্কের জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে চেক করবেন যে আপনারা যোগ্য কিনা, এবং যদি যোগ্য হন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এবং সেখানে কিন্তু একটি টাইম বা টাইম বাই টাইম ইনফরমেশন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে জানানো হয়েছে। এছাড়াও যে নোটিশটি বা নোটটা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে পড়ে নেবেন, সম্পূর্ণভাবে কিন্তু এখানে দেখা রয়েছে আপনাদের। এখানে সম্পূর্ণভাবে যে আপনারা ডিসাইড করবে যে আপনার র্যাঙ্ক অনুযায়ী কতটা স্কোর হচ্ছে, স্কোর অনুযায়ী আপনি যোগ্য কিনা কাউন্সেলিংয়ের জন্য অবশ্যই কিন্তু এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটা র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনারা যে কাউন্সেলিংয়ের জন্য যোগ্য হবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা আপনাদের যে র্যাঙ্ক কত এসছে বা স্কোর কত হয়েছে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো বর্তমানে কিন্তু আজকেরই কিন্তু র্যাঙ্কিং বা রেজাল্ট কিন্তু বর্তমানে প্রকাশিত হয়েছে, যেখানে এএনএম এবং জিএনএম 2024-এর র্যাঙ্ক আমরা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। তো আশা করি বলতে পারলাম, এবং যাদের এবছর র্যাঙ্ক হয়নি আপনারা কিন্তু মনে দুঃখ করার কোনো রকম কারণ নেই, পরবর্তী আপনারা চেষ্টা করতে পারেন। এছাড়াও যদি আপনারা র্যাঙ্ক বা স্কোর না পান, পরবর্তী আমরা কিন্তু বেসরকারি কলেজ বা অন্যান্য কলেজে আমরা কিন্তু অ্যাডমিশন কিংবা ভর্তি আপনারা হতে পারেন। তো বন্ধুরা অবশ্যই আমরা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।